ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই বাংলাদেশ দিনে দিনে যেন বাঙালির যে সংস্কৃতি রয়েছে সেটা হারিয়ে যেতে বসেছে। তবে বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানকে ঘিরে এখনও টিকে রয়েছে বাঙালির সংস্কৃতি। আমি আছি সাতক্ষীরা কলারোয়ার, যে আজকে 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই দিবসকে ঘিরে ব্যতিক্রমী এক আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এখানে এই যে আমার হাতে পিঠা রয়েছে, এরকম পিঠাপুলির মতো বিভিন্ন স্টল দিয়েছে এই অনুষ্ঠানপ্রেমী মানুষগুলো। আমরা আপনাদেরকে জানাবো ভিন্ন আয়োজনে যে বিজয় দিবস উদযাপিত হচ্ছে কলারোতে তার বিশেষ চিত্র। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ দিয়ে বাংলাদেশের জন্ম হলো 53 বছর। তো 53 বছরের স্বাধীনতা বা বিজয় অর্জনের জন্য যেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলার ভূমিকা আছে, তেমন কলারো উপজেলারও ভূমিকা আছে। আমরা গত কয়েক বছরে দেখেছি যে এই আয়োজনটা ভিন্নভাবে হতো। দেশের বিভিন্ন জায়গায় বিজয় মেলা আমরা শুনে এসেছি, ডিসেম্বর পুরো মাসটা ধরে অনেক সময় বিজয় মেলা পালন করা হয়, কিন্তু কলারায় কখনো এটা আয়োজন করা হয়নি। তো প্রথমবারের মতো কলার উপজেলায় বিজয় মেলা উদযাপন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কলারা উপজেলার যে সংস্কৃতি, আমাদের যে সংস্কৃতিগুলো আছে যেগুলো আমরা সহজে সবার সামনে তুলে ধরতে পারি না বা বলতে পারি না, সেগুলো আমরা খুব সহজেই এখন মানুষের সামনে দেখাতে পাচ্ছি। যেমন আমরা এখানে পিঠা, বই, শিশুদের বিভিন্ন উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর স্টল দেখতে পাচ্ছি, যেটা আমাদের জ্ঞানের পরিধিকে অনেক সীমিত করছে। তো আমাদের শিশু কিশোরদের আসলে আমাদের এটাই চাও যে এই আয়োজনটা সবসময় এভাবে হোক। প্রতি বছর ডিসেম্বরে আমরা একটা আসলে বিজয় মেলাকে এইভাবেই ডিজার্ভ করি। প্লাস্টিকের কারণে আমার এইগুলোর এখন কদর কমে যাচ্ছে। তারপরেও আমরা এগুলো নিয়ে আসছি যাতে এগুলো রেখে আবার এগুলো মানে চালু হয়। মানুষ আগে খুব ব্যবহার করতো এগুলো, এখন তো কমে গেছে, চাহিদা কমে গেছে। মেলাতে আমরা আমাদের নিয়ে আসছে, আমরা এসে এখানে খুবই আনন্দিত। এগুলো সবই আমার নিজের হাতের তৈরি। এটা হচ্ছে শীতের টুপি, উলের বেনি টুপি। এটা হচ্ছে 3 তারের নামাজের টুপি, ছোট বড় সবার জন্য আছে। বিভিন্ন কালার দেওয়া যায় এবং হচ্ছে পছন্দনীয়, আপনি যেটা চয়েস করে দিবেন সেটাই দেওয়া যাবে। তারপরে হচ্ছে এখানে বিভিন্ন কালারের আছে টুপি। প্রশাসনের এই যে উদ্যোগ, এটা আমাদের খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তা, আমাদের এই ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে অনেকে আমাদের কদরটা করে না, কিন্তু এখন এখানে দেখছি যে উপজেলা থেকে আমাদের মানে হচ্ছে খোঁজটা নিচ্ছে এবং আমাদের এখানে আসতে বলছে। এজন্য এসে আমরা খুবই হচ্ছে অনুপ্রাণিত হয়েছি এবং উৎসাহিত হয়েছি। আমি আব্বুর সাথে বিজয় দিবসের এই মেলায় এসেছি, আমার খুব ভালো লাগছে। আমি একটি গোলাপ ফুল গাছ কিনেছি। এই মেলাতে এসে আমার খুব ভালো লাগছে। আর এইখানে আমার নিজের হাতে তৈরি জিনিসগুলো অনেকে কিনে নিয়ে যাচ্ছে এবং অর্ডার দিয়ে যাচ্ছে, আর আমার নাম্বার নিয়ে যাচ্ছে, ওনারা নিজে অর্ডার দিয়ে যাচ্ছে। আমার খুব গর্বিত মনে হচ্ছে যে আজকে আমি খুব ভালো ফিল করছি এইখানে। আর আমাদের মতো এরকম উদ্যোক্তাদের তো হচ্ছে খোঁজই নেয় না, কিন্তু এবারে যে নিয়েছে প্রশাসন খোঁজ নিয়েছে, এইটা আমার খুব ভালো লাগছে। আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, বিশেষ করে আমার বাচ্চা, আমার ওয়াইফকে নিয়ে আসছি যে কলারোয়ার যে ঐতিহ্যবাহী অনেকগুলো জিনিস আছে, টালি আছে বা আরও অন্যান্য কৃষি পণ্য আছে। এই ঐতিহ্যবাহী জিনিসগুলো, গ্রামীণ জিনিসগুলো দেখে আমার মেয়ে যাতে ভবিষ্যতে শিক্ষা নিতে পারে বা ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে, এই কারণে আমি মেলায় ঘুরতে এসেছি আমার ফ্যামিলিকে নিয়ে এবং তারা খুব এনজয় করছে এবং আশা করব যে উপজেলা প্রশাসন নেক্সট টাইম আবারও এই ধরনের মেলার আয়োজন করবে। কলারোয়ার ইতিহাস ও ঐতিহ্য তুলে একবারে গ্রামীণ পর্যায়ের মানুষের নানান ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে মহান বিজয় দিবসের এই বিজয় মেলাতে। উপজেলা প্রশাসনের এই আয়োজনটি মানুষের কাছে প্রাণবন্ত হয়ে উঠেছে। কলারো উপজেলার যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেগুলো ফুটে উঠেছে এই বিজয় মেলাতে। কলারো উপজেলার মানুষ বলছে তারা এমন আয়োজন পূর্বে কখনো দেখেনি। এই আয়োজনটি সকলের কাছে প্রাণবন্ত হয়েছে। এই আয়োজনে
বা এই বিজয় মেলাতে অংশগ্রহণ করা যে তরুণ উদ্যোক্তারা রয়েছে তারাও অনুপ্রাণিত হয়েছে। তারাও প্রত্যাশা করছে অবশ্যই তারা যে স্বল্প মূল্যের যে ঋণ সহ তাদের যে সহায়তা সেটি অবশ্যই উপজেলা প্রশাসনের কাছ থেকে পাবে। গ্রামীণ ইতিহাস ও ঐতিহ্য মানুষের মাঝে আবারও ফুটে উঠবে। মানুষ প্লাস্টিক সহ পরিবেশের ক্ষতি করে এমন পণ্য বর্জন করে অবশ্যই গ্রামের যে মাটি শিল্প সহ পরিবেশ বান্ধব যে জিনিসপত্র রয়েছে সেগুলো ব্যবহারে আগ্রহী হবে। মহান বিজয় দিবসের ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করে মানুষ বাংলার সহ দেশের প্রতি সহনশীল হবে। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন ডিজিটাল বিভাগ, সাতক্ষীরা।